রংপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং রংপুরের কৃতি সন্তান ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব, জননন্দিত জননেতা জনাব হাবিবুন নবী খান সোহেলের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, রংপুর জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আফসার আলী, উপস্থিত রংপুর জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, তাঁতি দল, শ্রমিক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আশপাশ থেকে যেনারা শুনছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখার পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা আমার, আজকে যে কারণে প্রতিবাদ সভা করা হচ্ছে, রংপুরের কৃতি সন্তান জননেতা হাবিবুন নবী খান সোহেলের নামে 5 শতাধিক মামলা দায়ের করেছে, গায়েবী মামলা, এবং একের পর এক ফরমাইশি রায় দিচ্ছে। সেই রায়ের ফলশ্রুতিতে আজকে তিনি কারাগারে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুরা আমার, আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, তবে আশ্চর্য হওয়ার কিছুই নাই। আজকে দীর্ঘ 15টি বছর থেকে এই ফ্যাসিবাদ সরকার বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে। আর বাংলাদেশি জাতীয়তাবাদের প্রধান চালিকা শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদের উপর সেই খরচ চালিয়ে যাচ্ছে আজকে পর্যন্ত। বন্ধুরা আমার, আজকে শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে ফরমাইশি রায় দেয়নি, আজকে হাবিবুন নবী খান সোহেলের নামে দেয়নি। আজকে যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুরের নামে ফরমাইশি রায় দিয়েছে, ছাত্র দলের নেতৃবৃন্দের নামে দিয়েছে, যুব দলের নেতৃবৃন্দের নামে দিয়েছে, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দিয়েছে, বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করে আজকে তৃণমূল নেতা কর্মীর নামে ফরমাইশি রায় দিয়ে আজকে বিএনপিকে ধ্বংস করে চক্রান্ত শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আপনারা লক্ষ্য করুন, রংপুরেও শুরু করেছে আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। আজকে রংপুর জেলা বিএনপি সদস্য সচিব আনিসুর রহমান লাকুর নামে একটি ভুয়া মামলায় রায় দিয়েছে। মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজুর নবী খানের নামে রায় দিয়েছে। যুবদল রংপুর জেলা শাখার সহ সভাপতি তারেক হাসান সোহাগের নামে রায় দিয়েছে। মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আলমের নয়নের নামে। বন্ধুরা আমার, আজকে আমরা এই প্রতিবাদ সভা থেকে কণ্ঠে বলতে চাই, যারা রাষ্ট্রযন্ত্রে আছেন, এই ফরমাইশি রায় কিংবা প্রশাসনে আপনারা যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, এ সরকারের শেষ সরকার নয়। মামলা দিয়ে জেল দিয়ে কোনো লাভ হবে না। বাংলাদেশি জাতীয়তাবাদের শক্তিকে ধ্বংস করতে হলে বাংলাদেশের 55,593 বর্গ মাইলকে আজকে কারাগারে রূপান্তরিত করতে হবে, তবে এই বিএনপিকে ধ্বংস করা যাবে। বন্ধুরা আমার, আমরা আরেকটি কথা বলতে চাই, আপনারা লক্ষ্য করুন, আজকে সারা বাংলাদেশের মানুষ এই প্রতিবাদ
সরকারের বিপক্ষে লাল কার্ড দেখিয়েছে। আজকে 95% মানুষ আজকে ভোট বর্জন করেছে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে। তাই আমরা বলতে চাই, বিএনপিকে হামলা দিয়ে জেল দিয়ে কোন ধ্বংস করা যাবে না। আপনারা হুঁশিয়ার হয়ে যান। গণতান্ত্রিক আন্দোলন, চলমান আন্দোলন, একটার আন্দোলন চলছেই চলবে। এই প্রতিবাদ সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলছেই চলবে। সর্বশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অভিমন্যু বিধানসল সহ সকল রাজবন্দীদের মুক্ত চাই, দিতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।